পাশেই একটু দূরে আর কি কাজ করতেছি। তারপরে মনে করেন তিনটা ছেলে দৌড়ায় কইছে যে মামা এরকম এরকম একটা লোক এই পুকুরে ডুবে গেছে। পরে আমার লোক আবার আরেকটা পোলা ছিল আমার ভাগিনা, ওর কাজ করে হ্যাঁ লুয়ে দেয়া আমার আবার পায়ের সমস্যা, তারা কইছে তুই দৌড়তে দেখ যদি দেওয়া হচ্ছে বাইরে রয়েছে তাহলে নামিস, আর নাই নামিস না। পরে আবার আমি আরো দুইজন লোক লয়ে গেছি, দিয়ে মনে করেন পুকুর একবারে নির্গম, কোনো সারা শব্দ নাই। পরে আমি আর হ্যাঁ নামাইনি। পরে এলাকার আর গণ্যমান্য ব্যক্তি আছে তাকে ফোন দিছি, দিয়া লোকজন যখন গেছে তখন যায় লোকজন নাইমা উড়াইছে। তাকে মৃতই পাইছিলেন? হ্যাঁ, তখন মৃত্যুই পাওয়া গেছে। ছেলেটা মারা গেল ওই ঘাসপাড়া একটা পুকুরে, এটা হলো পুকুর, আপনারা দেখছেন হয়তো, ওই বনের ভিতরে পুকুরটা। আসলে এখানে একটু জায়গাটা একটু সমস্যা, এই জন্যই হয়তো কোনো আর বাচ্চারা যার সাথে তারা গেছিল ওই বাচ্চারা নাকি একেবারে ছোট ছিল ওইখানে, কিন্তু আমরা আসলে জানি না। কিন্তু সিএমএ যাওয়ার পরে দেখলাম আর কি ছেলেটা আসলে ডাক্তার মৃত ঘোষণা করছে। কিন্তু ছেলেটা এত শান্তশিষ্ট ভদ্র ছিল, এরকম ছেলে আসলে এই সাটিয়া বাড়িতে এই ঘাসপাড়া এরকম ছিল না। ছেলেটা ঢাকা আজকে যাওয়ার কথা ছিল, ওর আব্বার সাথে কথা হয়েছে যে আমি একটু সাঁতার কাটে আসি, এই তার শেষ সাঁতার কাটা আর কি। এটাই এই পর্যন্তই আমি জানি, কিন্তু আসলে বাকি যারা দেখছে হয়তো ওই সিএমএস ছিল, যারা উঠায় নিছে তারা বিস্তারিত বলতে। আমি আর নাজমুল ছেলের বাবা একই অফিসে চাকরি করতাম। আমি রিটায়ারমেন্ট 7 সার্ভিসে আসতাম। তো আমি একটা সময় বাজার থেকে যাই শুনি যে ছেলেটা পানিতে পড়ছে, কার ছেলে তা জানি না। পরে কিছুক্ষণ পরে শুনলাম যে নাজমুলের ছেলে। ওইখান থেকে উড়াই আনলো, সিএমএসে নিল, এখন আসলাম, এখন শুনলাম যে পর্যন্ত খুশ লাগে ছেলেটা। আমি কত আমার সাথে দাদা খুঁজে থাকছি, আমি আজকে তাকে হারাইলাম। আল্লাহ তার বাপ মা বাবাকে ধৈর্য ধারণ করে ক্ষমতা দেখ, সবাই দোয়া করবেন ছেলেটা আল্লাহ যেন মাফ করে। বাইরেছি পরে শুনি যে এক ছেলে পুষ্করিণীতে করছে, করার পরে তার সামনে আবার 3টা ছেলে ছিল ছোট ছোট, তারা দৌড়ে আইছে যে এমন ভাই পুষ্করিণীতে পড়ছে, সে আর ওঠে না। এই যে এইটা শুনে আমরা দৌড় করে গেছি, যাই যে কোনো লোকজন নাই, লোকজন গেছে আর কি। পরে যাইয়া পরে পুষ্কিতে নামিয়া পরে বিরছে পরে উঠেছে আর কি লাশ। খবর পাই পরে আসলাম, আইসা শুনলাম যে ছেলে দুপুরে নাকি গেছে সাঁতার কাটতে। যাওয়ার পরে এই 15-20 মিনিট পরে ছেলের বাবার কাছে একটা ফোন আসে যে আপনার ছেলে ওই পুকুরে হয়েছে। পরে ছেলের বাবা যাইয়া দেখে যে আসলে ছেলেরা পাওয়া যেতেছে না। পরে আরো ওইখানে লোকজন মানে শোনার পরে অনেক লোকজন গেছে, তো যাওয়ার পরে 10-15 জন যাইয়া পুকুরে নাইমা অনেক খোঁজাখুঁজির পরে মানে পাওয়া যায় তারা যে পাওয়া গেছে। তো তখন মারা গেছে কিনা এটা আমি জানি না। তো উঠায় আইনা হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে যাওয়ার পরে এই ডাক্তাররা বলছে যে মৃত।